নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসায়ী চান মিয়ার বিরুদ্ধে 3 স্টার ব্রিকফিল্ড নামক একটি ইটভাটা দখলের অভিযোগ তুলেছেন ওই প্রতিষ্ঠানের মূল মালিক ইমরান হোসেন ফাহিম। সম্প্রতি গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ইটভাটা মালিক ফাহিম জানান, আমি এই প্রতিষ্ঠানের মালিকের ছেলে। চান মিয়া আঙ্কেল 2022 সালের 31 জুলাই 2 বছরের জন্য আমাদের ইটভাটাটি ভাড়া নেন। 2 বছর শেষ হওয়ার পরও সে আমাদের ইটভাটা না ছেড়ে বহাল আছেন। আমরা তাদেরকে ইতোমধ্যে উকিল নোটিশও করেছি, অথচ উনি ইটভাটা তো ছাড়েননি, বরং আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন আমরা নাকি তার শ্রমিক নাইট গার্ডদের সঙ্গে খারাপ আচরণ করেছি, তাদের প্রয়োজনীয় কাগজপত্র পুড়িয়ে ফেলেছি, যা আদৌ সত্য নয়। তিনি জোরপূর্বক ইটভাটায় কাজ করতে চান। তিনি এমপি শামীম ওসমান, সেলিম ওসমানের ভয়ভীতি দেখিয়ে এসেছেন। এখন বলেন এসপি ডিসি আমার লোক ইত্যাদি আরও অনেক প্রভাব দেখান। কিন্তু কোনো দলীয় হিসেব করি না। বর্তমান সরকার প্রধান বা প্রশাসনের যারা আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে একটা সুষ্ঠু বিহিত করে দিন। প্রয়োজনে আমরা সেনাবাহিনীর কাছে যাব অথবা আদালতে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চান মিয়া আঙ্কেল এখন উনি বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিতেছে, বলতেছে থানা আমার, এসপি আমার, আওয়ামী লীগের উনি একটা বড় প্রভাবশালী নেতা। এখন এখানকার বন্দরের ভিতরে উনি আওয়ামী লীগের ভালো একটা নাম করা একজন লোক। এখন চান মিয়া আঙ্কেল আপনার থানার ভিতরে গিয়া বলতেছে আমি থানা আমার, এসপি আমার, ডিসি আমার, যা আছে সব আমার, তুমি কি করবে করো। পরে আমার জোরপূর্বকভাবে যতটুকু হ্যারাসমেন্ট করার দরকার আমাকে পুরো হ্যারাসমেন্ট করতেছে। এখন ওনার সাথে যে আমার যে ডিটটা হয়েছিল ওই ডিটের ভিতরে ছিল 1 বছরের 10 লাখ টাকা। প্রথম বছরের 10 লাখ টাকা আমাকে দেওয়া হয়েছে, পরের বছর এই ডিটের ভিতরে লেখা আছে আমাকে দেওয়া হবে, কিন্তু আমাকে ওই টাকাটা এখনো বুঝাই দেওয়া হয় নাই। তাকে আমি না করার পরও সে কোনোভাবেই রাজি হইতেছে না, কিন্তু আমাকে অনেকভাবে ডিস্টার্ব করতে, বাটা ছাড়বে না, সে এভাবে জোরপূর্বকভাবে চালাবে। আমাকে যখনই বিচার দিতে যাই তখনই বলে আমার এখানে এই পাওয়ার আছে, ওই পাওয়ার আছে, বিভিন্ন ধরনের পাওয়ার দেখাইতেছে, আর যতভাবে পারতেছে হ্যারাসমেন্ট করতেছে। এই পর্যন্ত কোনো মামলা বা কোনো কিছু করা হয়েছে না? এই পর্যন্ত কোনো মামলা টামলা করা হয় নাই, কিন্তু আমি এখানকার এই বন্দরের চেয়ারম্যানের কাছে বিচার দিছি। সে চেয়ারম্যানের বাসায় নিজে গেছিল, যাওয়ার পরে সে বলছে চেয়ারম্যান আমাদের 1 সপ্তাহ সময় দিয়েছে দুই পক্ষের বৈশা কথাবার্তা বলার, যে আপনারা যদি বৈশা মিউচুয়ালের ভিতরে আসতে পারেন তাহলে আপনারা মিউচুয়ালে এসে আপনারা যদি বাটা আপনি যদি পান, তারা যদি দেয় তা আপনি নেবেন, আর যদি না নেয় আবার আসবেন, আইসা আমি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি বিচার একটা সুষ্ঠু বিচার করে দিব। পরবর্তীতে আপনি কোনো মামলা যাবেন? এখন আমি যদি না পাই অবশ্যই আমার যেতে হবে না, আমার এটা হইতেছে আমার একটা সম্পদ, এখন আমার তো কিছু একটা করে করতে হইব। এখন আমি তো তাকে ভাড়া দিয়েছি, আমি তো তার কাছে আমার বাটাটা বিক্রি করে দেই নাই। এখন আমি যদি তার কাছে বিক্রি করে দিতাম তাহলে একটা কথা ছিল, এখন আমি ভাড়া দিয়েছি, আমি তাকে ভাড়া দিব না, সে হইতেছে ভাড়াটিয়া, সে আমার থেকে ভাড়া নিতে হইলে আমার সাথে মিউচুয়ালে এসে ভাড়া নিতে হইব। এখন সে যদি আমাকে জোরপূর্বকভাবে বিভিন্ন নেতাদের দেখায়, ক্ষমতা দেখায়, তাহলে তো সেটা পসিবল না। এখন আমার থেকে কিছু নিতে হইলে আমার থেকে মিউচুয়ালে এসে নিতে হবে, সে আমাকে আরও ক্ষমতার জোর দেখাইতেছে। আমি তো চান মিয়া আঙ্কেলকে কোর্ট থেকে লিগেল নোটিশে দিয়েছি যে আমি তাকে ভাড়া দিব না, তার সময় থাকতে সে চলে যাবে। এখন ম্যাচ শেষ হয়ে গেছে আজকে 1 মাস আরও কিছুদিন আগে চান মিয়া আঙ্কেল আইসা বাটার ভিতরে আইসা সাংবাদিক নিয়ে আসছে, আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। তারা তাদের চান মিয়া আঙ্কেলের বক্তব্য শুনে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, বিভিন্ন ধরনের প্রচার করছে যে আমি তার বাটার ভিতরে আইসা, অফিসের ভিতরে আইসা বিভিন্ন তার ডকুমেন্টস যা আছে পুরাই ফেলছি, তার যেই লেবার আছে, নাইট গার্ড আছে, তাদের মারধর করছি। কিন্তু তার লেবার নাইট গার্ড সব এখন পর্যন্ত স্টিল নাও কাজ করতেছে, এখানে তার ডিউটিতে আছে, কিন্তু সে আমার নামে পেপার পত্রিকায় যেভাবে পারছে সেভাবে দিছে যে আমি এখানে পুরাই ফেলছি, তার এখানে মারধর করছি, বিভিন্ন ধরনের কাজকাম করছি। এখন আমার একটাই কথা দেশবাসীর কাছে, আমি ন্যায় বিচার চাই, আমি যতটুকু পারি। এখন আমি লিগেল নোটিশ তো পাঠাইছি, এখন ন্যায় বিচার করার দায়িত্ব হচ্ছে দেশবাসীর। এখন সরকার আছে, আর্মি আছে, তাদের কাছে আমি যদি না পাই, কোনোভাবে না পাই, তাদের কাছে বিচার দিব। আর লিগ্যালি যদি কিছু করতে হয় তাহলে আমি আইনগত ব্যবস্থা নিব, আর কিছু করার নাই আমার। এ ব্যাপারে চান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইটভাটা আমি ভাড়া নিয়েছি ঠিক আছে, তবে তারা চুক্তি শেষ হওয়ার আগেই ইটভাটা দখলে নিয়েছে। আমার শ্রমিক কর্মচারীদেরকে মারপিট করে অফিসের সমস্ত কাগজপত্র আগুনে পুড়িয়ে দিয়েছে, এমনকি আমাদের হুমকিও দিচ্ছে। এ ঘটনায় গোটা ইটভাটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে ইটভাটার দখলদারিত্বকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে।